Big fan. He is a big fan. Real Madrid big fan. নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং আমরা এই মুহূর্তে ইস্টবেঙ্গল মাঠে খেলা ছিল আজ কলকাতা লিগের, যদিও বৃষ্টি বিঘ্নিত কারণে আজকের ম্যাচ বাতিল হয়ে যায় এবং আজকে ইস্টবেঙ্গল বনাম যে পিয়ারলেস ম্যাচ, সেই ম্যাচটি আগামীকাল দুপুর 1টা থেকে হবে। কিন্তু এর বাইরেও আপনাদেরকে কয়েকটা আপডেট জানিয়ে রাখবো অবশ্যই। সেটা প্রথমত, আজ কোচ কার্লেস কোয়াদ্রাত তিনি এসেছিলেন ইস্টবেঙ্গল ম্যাচের খেলা দেখতে এবং আপনারা জানেন যে ডুরান্ট কোয়ার্টার ফাইনালে একটা হারের সম্মুখীন হয়েছে দল এবং তারপরে ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল দল। এবং আজ শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে কিন্তু দীর্ঘক্ষণ বৈঠক করেন কোচ কার্লেস কোয়াদ্রাত এবং তারপর কিন্তু বেরিয়ে যান। এবং কার্লেস কোয়াদ্রাত যখন ক্লাব থেকে বেরোচ্ছেন তখন আমাদেরই এক সহকর্মী, তিনি রিয়েল মাদ্রিদের জার্সি পরেছিলেন এবং সেই জার্সি দিয়ে কার্যত তিনি চমকে গেলেন এবং হাসিটাটাও তার সঙ্গে করতে চান এবং তাকে দেখে বোঝা গেল যে ডুরান্ট ম্যাচের যে হার, সেই হার অতীত, এখন সামনে আইএসএল, সেই আইএসএলের দিকেই লক্ষ্য। কিন্তু দেবব্রত সরকার ইস্টবেঙ্গল শীর্ষকর্তা, তিনি কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে কথা বললেন আজ সাংবাদিকদের সঙ্গে, যদিও তিনি অফ ক্যামেরায় সেই কথাগুলি বললেন, আমরা সেগুলো জানাচ্ছি আপনাদেরকে। প্রথমত, রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল। শুধুমাত্র ডুরান্ট কাপে নয়, এএফসিতেও যে রেফারিংয়ের সমস্যায় পড়তে হয়েছে ইস্টবেঙ্গলকে, সেই নিয়েও কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং ডুরান্ট কমিটিকে তিনি গত বছরও চিঠি দিয়েছিলেন এবং আবারও চিঠি দিয়েছেন এবং কার্যত তিনি বিরক্ত রেফারিং নিয়ে। কিন্তু শুধুমাত্র ডুরান্ট নয়, জাতীয় লিগ অর্থাৎ এএফসি কাপেও কিন্তু রেফারিংয়ে শিকার হতে হয়েছে ইস্টবেঙ্গলকে, সেই নিয়েও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। এবং তিনি কিন্তু দাবি করছেন যে এই রেফারিং নিয়ে এবং ভার প্রযুক্তি যতদিন না আসবে ততদিন কিন্তু এই রেফারিংয়ের সমস্যা থাকবেই। এবং কোচ কার্লেস কোয়াদ্রাতের সঙ্গে বৈঠকও করেন দীর্ঘক্ষণ দেবব্রত সরকার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।